শরীফের 15 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও নবীর উম্মতের দল, তোমরা কে কোথায় আছো রে বাবা, একটু ভালো করে বুঝে নাও, একটু ভালো করে দিলের কান দিয়ে শ্রবণ করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সব কিছুর চাইতে আমি নবীজিকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমরা একজনও ঈমানদার হতে পারো না। ও বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনি নবীজিকে মহব্বত করি মায়ের চাইতে বেশি না, আমি আপনি নবীজিকে ভালোবাসি বাবার চাইতে বেশি না, আমি আপনি নবীজিকে মহব্বত করি ভালোবাসি বাবা, মুখে নবীজিকে মহব্বত করি ভালোবাসি বলতে বলতে মুখে ফেনা উঠে যায়, কিন্তু আমার আপনার কলিজার টুকরা সন্তানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি না। নবী আমার বলতেছেন, বাবা ভালো করে বুঝবেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাতা পিতা কলিজার টুকরা সন্তান দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার সব কিছু চাইতে আমি নবীজিকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা একজন ঈমানদার হতে পারো না। এই বাংলার জমিনের মধ্যে ঈমানদার নয় এমন মানুষ বাবা আছে না নাই? একটু জবান করে বলবেন বাবা, এমন মানুষ আছে না নাই? এই জমিনের মধ্যে এমন মানুষ আছেন যেই মানুষগুলো নবীজিকে মহব্বত করে, জবানে ঠিকই বলে কিন্তু মায়ের চাইতে বেশি মহব্বত করে না, বাবার চাইতে বেশি মহব্বত করতে পারি না, ধন সম্পদের চাইতে নবীজিকে মহব্বত করতে পারি না। ও বন্ধুগণ, একজন ভ্যান চালককে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ওই যে উঁচু মিনার থেকে আযান দেওয়া হয়েছে, তুমি ভ্যানটাকে একটা সাইডে রেখে তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করে নাও, কথা বলেন ঠিক কিনা? তখন ওই সমস্ত মানুষের জবান থেকে বের হয়, হুজুর আপনাদের তো কোনো কাজ নাই, আযান দেন আর নামাজ পড়েন, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে যদি মসজিদের উঁচু মিনার থেকে যদি আযান দেওয়া না হয়, তাহলে জনসাধারণ মানুষ যারা আছে ওই সমস্ত মানুষগুলো দিন কতটুকু হয়েছে, দুপুর হয়েছে না দুপুর গড়িয়ে গেছে, সাধারণ মানুষ কিন্তু বেলা ঠিক করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা বাবা? একটা জায়গায় গিয়েছি, একজন ব্যক্তিকে বলা হলো যে ভাই আযান দিয়েছে নামাজ পড়বা না, বলে হুজুরদের তো কোনো কাজ নাই, আযান দেয় আর নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা বাবা? হ্যাঁ, যদি মসজিদের উঁচু মিনার থেকে যদি আযান দেওয়া না হয়, একজন মানুষ ভ্যান চালক একজন কামলা কিন্তু ঠিক করতে পারবে না যে বিকাল 4টা বাজলো না 5টা বাজলো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন বাংলার জমিনে এমন মানুষ আছে যে ওই ব্যক্তি আযানের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই সমস্ত ব্যক্তিবর্গ আযানের বিরোধিতা করবে, যেই সমস্ত ব্যক্তিবর্গ নবীর বিরুদ্ধাচরণ করবে, যেই ব্যক্তিবর্গ ধর্মের বিরুদ্ধাচরণ করবে, ওই ব্যক্তিবর্গ কখনো মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা নবীজিকে মহব্বত করি, ভালোবাসি। একজন ব্যক্তি বাড়ির মুরব্বী, মাগরিবের আযান হয়ে গেছে, আযান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়েছে। কোথায় যাচ্ছে বাবা? মসজিদের দিকে রওনা হয়েছে। এখন স্ত্রী তো কাজে ব্যস্ত, রান্না বান্নার কাজে খুব চাপে আছে, বাচ্চা এই দিক থেকে কান্না জুড়ে দিয়েছে। কি দিয়েছে বাবা? বাচ্চা এই দিক থেকে কান্না জুড়ে দিয়েছে। আযান হয়ে গেছে, গুর গুর করে মুরব্বী বাড়ি থেকে বের হয়, আর তো কোনো কাম পাও নাই, আযান দিলে খালি মসজিদে যাও, বাচ্চা রাখে কি আর কাম করে কি? কথা বলেন ঠিক কিনা বাবা? হ্যাঁ, ওই যে মুরব্বীকে স্ত্রী যে মুরব্বীকে ধমক দিল, ওই ধমকের কারণে মসজিদের জামাত মিস হলো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন স্ত্রী বাংলার জমিনের মধ্যে আছে না নাই? আবার এমনও আসিয়ার মতো স্ত্রী বাংলার জমিনের মধ্যে আছে যে স্ত্রীগুলো সমস্ত কাজকে উপেক্ষা
করে আজান হয়ে গেছে যথা টাইমে কাজ বাদ দিয়ে নামাজ আদায় করে নাই এমন আসিয়ার মতো স্ত্রী বাংলার জমিনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনি নবীজিকে মহব্বত করি, হ্যাঁ, কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি না। সম্মানিত হাজিরিন, বাড়ির মুরব্বী সন্তানকে বলছে এই আজান হয়ে গেছে যাও নামাজ পড়ে আসো, 10 বার বলেছে। কয়বার বাবা? 10 বার বলেছে। মসজিদের দিকে যায় না। যাবে কেন? তুমি তো যাও নাই। কথা বলেন না কেন বাবা? তুমি বাবা মসজিদে আগে যাও, তারপরে সন্তানকে বলো সন্তান তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করে জামাত একটাও মিস করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তখন ওই সন্তানকে বলা হচ্ছে এই আজান হয়ে গেছে মসজিদে যাও। মসজিদে যায় না সন্তান। হঠাৎ করে বলছে এই তোর নানি কল দিয়েছে তোকে যেতে বলেছে, গায়ে শার্ট আছে প্যান্ট আছে কিনা খেয়াল নাই, সাথে সাথে নারীর বাড়ির দিকে দৌড়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন যুবক সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? তাহলে নবীজি বলেছে নামাজ আদায় কর, আজান হলে কোদাল উপরে উঠাইছো নামানোর মতো শক্তি, নামানোর মতো পাওয়ার কিন্তু কোরআন হাদিস দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অথচ বাবা শুধু বলেছে এই তোর নানি বাড়ি থেকে কল আসছে তোকে যেতে বলছে, আর কোনো খবর নাই, খাওয়া নাই, পরনে প্যান্ট নাই, তারপরে দৌড়ের শেষ নাই। কথা বলেন না কেন বাবা? সম্মানিত হাজিরিন, এমন ভালোবাসা নিয়ে নবীজির আশে খাওয়া যাবে? কথা বলেন বাবা, এমন ভালোবাসা নিয়ে কিন্তু নবীজির আশে খাওয়া যায় না। আর এমন ভালোবাসা নিয়ে কাল হাসরের ময়দানে নবী কিন্তু আমার আপনার সুপারিশ করবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বন্ধুগণ আমার ভাইরা, আমাকে আপনাকে নবীজিকে মহব্বত করতে হবে বাবা। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যতক্ষণ পর্যন্ত আমি আপনি নবীজিকে মহব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কামেল ঈমানদার হতে পারি নাই। একটু চিন্তা করে দেখেন বাবা, আমার আপনার অন্তরের দিকে একবার লক্ষ্য করেন। আমি আপনি নবীজিকে বেশি মহব্বত করি না, আমার সন্তানকে বেশি মহব্বত করি। আমি নবীজিকে বেশি মহব্বত করি না, আমার মা বাবাকে বেশি মহব্বত করি। একটাবার লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন বাবা। ও বন্ধুগণ আমার ভাইরা, আমাকে আপনাকে ঈমানদার দাবি করলে চলবে না। কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে নবী আমাকে জবান থেকে বলতে হবে না আমি ঈমানদার, আমি ঈমানদার। ওগো আল্লাহর হাবিব, আমি দুনিয়াতে নামাজ আদায় করেছি, আমি দুনিয়াতে রুকুকারীদের সাথে রুকু করেছি, আমি দুনিয়াতে আজান হলে আর কোনো কাজ করি না। আজান হওয়ার সাথে সাথে আমি মসজিদে গিয়ে জামাতে শামিল হয়েছি। এই কথাগুলো কাল হাসরের ময়দানে বলার কোনো প্রয়োজন নাই। নবী আমার অসংখ্য অগণিত উম্মতের মধ্যে হতে আমাকে আপনাকে ঈমানদারকে নেককার বান্দা বান্দীদেরকে ছাঁটাই বাছাই করে নেবেন। নবী আমার শুধু তার দিকে তাকাবেন আর আঙ্গুল দিয়ে ইশারা করবেন, ওই যে তোমাকে দেখা যায়, তুমি সামনের দিকে চলে আসো, আমি নবীর সাথে একসাথে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি আপনি দুনিয়ার জীবিকা নির্বাহের জন্য কাজও করতে হবে, আবার নবীর অনুসরণের মাধ্যম দিয়ে মালিকের গোলামিতেও শামিল হতে হবে। কথা বলেন ঠিক কিনা বাবা? আমি আপনি শুধুমাত্র দুনিয়ার দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। ও বন্ধুগণ আমার ভাইরা, দুনিয়ার দিকে অগ্রসর হতে হতে এমন একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি রে বাবা, যেই পর্যায়ে গিয়ে দেখা যায় জাহান্নামের কিনারা, জাহান্নামের গেটটা ওপেন করে রাখা হয়েছে আমার আপনার গুনাহের কারণে বাবা। আমি আপনি গুনাহ করতে করতে জাহান্নামের গেট পর্যন্ত প্রায় চলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা বাবা? আমি আপনি গুনাহ করতে করতে জাহান্নামের গেট পর্যন্ত প্রায় পৌঁছে গেছি। আমার দয়াল নবী আমাকে আপনাকে ডেকে বলতেছেন, ও আমার উম্মতের দল, তোমরা গুনাহের কাজ করো না। গুনাহ যদি করে ফেলো মালিকের কাছে তওবায় লিপ্ত হয়ে যাও। মালিকের কাছে যদি তোমরা তওবায় নাসুহা করার মতো করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো আমার মাওলায়ে কারীম মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা তোমরা কোথায়?
তোমরা যদি গুনাহ করে ফেলো, তোমাদের অজান্তে যদি গুনাহ হয়ে যায়, তাহলে আমি মালিকের কাছে যদি তওবা করতে পারো, আমি মালিক আসমান থেকে আরশে আজিম থেকে তোমার গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কি আছেন? হাত উঠান তো একটু, যে আমার কোনো গুনাহ নাই। নাই? সবারই গুনাহ আছে। গুনাহ ছাড়া এই পৃথিবীতে একমাত্র নবী রাসূল ছাড়া কোন ব্যক্তি সৎ সাহস নিয়ে বলতে পারবে না যে আমি জীবনে কোনো গুনাহের কাজ করি না। কথা বলেন না কেন বাবা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা নবীজিকে মহব্বত করতে পারবো তো বাবা? কথা বলেন, নবীজিকে মহব্বত করব আমরা? নবীজিকে মহব্বত করব, কিন্তু মা বাবার চাইতে বেশি না। কি বলেন? হ্যাঁ, মা বাবার থেকে সন্তান সন্ততির সব কিছুর চাইতে আমি আপনি নবীজিকে বেশি মহব্বত করে কাল হাসরের ময়দানে নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ।